বৃষ্টি বাধার পর ড্রয়ের পথে ঢাকা টেস্ট, এখনো জয়ের আশা দেখছেন ব্যাটিং কোচ। উইকেটে যে হেল্প আছে, আমরা যদি আরেকটু কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। টি-20 বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, 15 কর্মদিবসে দিতে হবে রিপোর্ট। আজ থেকে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা, 14 মে ফ্রান্স আর 18 মে চূড়ান্ত দল দেবে ব্রাজিল। এক বলে 2 অর্জন, ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক, সেই সাথে টেস্টে 5000 রানের মাইলফলক স্পর্শ করলেন। মুশফিক ও তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন মুমিনুল। টানা 5 ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন বাংলার ব্র্যাডম্যান। দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। ঢাকা টেস্টে অন্তত হারের সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য জেতার চেষ্টাও খুব একটা দেখা যায়নি টাইগার ব্যাটারদের। যদিও দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ 2 ওপেনার। মাহমুদুল হাসান জয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আব্বাস, আর হাসান আলীর হঠাৎ লাফিয়ে ওঠা বলে বিভ্রান্ত সাদমান ইসলাম। তবে আরও একবার বিপদে দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল শান্ত। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অতি সতর্ক 2 অভিজ্ঞ ব্যাটার। 70 রানের জুটি আর 120 রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শান্ত মুমিনুল। এরপর বাদশাদে বৃষ্টি, প্রায় 2 ঘন্টার ভারী বর্ষণে মাঠ তখন পানিতে টইটুম্বুর। তবে মিরপুরের অবিশ্বাস্য ড্রেনেজ সিস্টেম আর মাঠ কর্মীদের নিরলস চেষ্টায় সোয়া 3 ঘন্টা পর আবারও শুরু হয় খেলা। লম্বা বিরতির কারণে পাকিস্তানকে বড় টার্গেট দেবার পরিকল্পনা ভেস্তে যায় বাংলাদেশের। বৃষ্টি পরবর্তী কন্ডিশন, ভেজা আউটফিল্ড আর উইকেটে অসমান বাউন্সের কারণে দ্রুত রান তুলতে পারছিল না বাংলাদেশ। তবে লিটল মাস্টারের পর ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। মুমিনুলকে বিদায় করে ব্রেক থ্রু আনেন শাহিন আফ্রিদি। তার আগে ব্যাক টু ব্যাক 100 রানের জুটি গড়েন এই 2 ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্টের 2 ইনিংসে একই জুটির সেঞ্চুরি পার্টনারশিপের তৃতীয় নজির। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। মিরপুরে 22 গজে ব্যাটারদের দৌড়ঝাঁপ ছাপিয়ে নজর কেড়েছে মাঠ কর্মীরাও। ঝুম বৃষ্টি, খেলা বন্ধ, আবার থেমেছে চলো কাভারে ঢাকি। এই করেই চতুর্থ দিন কেটেছে। দিন শেষে স্কোরবোর্ডেও তাই বড় মার্জিনটা দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। আর এতেই জেগেছে শঙ্কা, ম্যাচটা জেতা হবে তো। সুযোগ পেলে কাজে লাগাতে হয়, সেটা মানেন নাজমুল শান্ত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়িয়েছেন অধিনায়ক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের 6ষ্ঠ 50। নট আউট থেকে বোঝালেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আর এই সময় ওকে সঙ্গ দিয়েছেন মুমিনুল হক। টানা 5 ম্যাচে 50 করার কীর্তির সাথে 5000 রানের ক্লাবেও প্রবেশ মিমির। লাল বল আর ধারাবাহিকতা দুটো এক করলে টাইগার ক্রিকেটে মুমিনুলই সেরা। 179 রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। লিডের ফিগারটা আরেকটু বড় হতে পারত বৃষ্টি বাগড়া না থাকলে। মিরপুরে খেলা বলে রক্ষা, সুপার ডুপার ড্রেনেজ সিস্টেম থাকায় মুহূর্তেই পানি সরেছে, আবার গড়িয়েছে খেলাও। তবে শান্তদের আক্ষেপ থাকতে পারে 200 রানে স্কোরবোর্ডে জমা না করতে পারার। প্রশ্নটা তাই আসছে, এই ম্যাচে কি আর জয় পরাজয়ের হিসেব করা যাবে, নাকি ফলটা গড়াবে ড্রর দিকে? পঞ্চম দিনেও ব্যাটিংয়ে নামতে হবে টাইগারদের। প্রথম সেশনটাও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। শান্তদের স্কোরিং স্পিড বলে দিবে এই টেস্টের ফল কি হবে। তবে পাক বোলারদের সামনে এই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করছে। নতুন বলের ফায়দা নিয়ে পঞ্চম দিনে টাইগারদের বিপক্ষে অল আউট অ্যাটাক করে সফল হতে পারলে পাকিস্তানি ব্যাটারদের জন্য কাজটা হবে সহজ। রেজওয়ানরা দ্রুত রান করতে পারলে খেলাটা যাবে জমে। বৃষ্টি বাধা না থাকলে মিরপুর টেস্ট দিয়ে হয়তো সিরিজে এগিয়ে থাকা হতো বাংলাদেশের। তবে সিলেট টেস্টটা এখন গড়ে দিবে পার্থক্য, ফলটাও আসতে পারে সেখানেই। আবু নাইম, 71। টেস্ট দলে ডাক পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ বোধহয় দর্শক হয়েই কাটাতে হচ্ছে তাকে। ঢাকার পর সিলেট টেস্টেও এই ওপেনারের অভিষেকের সম্ভাবনা ক্ষীণ। মূলত নিকট অতীতে ভালো করা 2 ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়ের ওপর আস্থা হারাতেই নারাজ দল। এ কারণে সিলেটেও তাদের দুজনকেই চান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ঢাকা টেস্টে 2 ইনিংসেই ব্যর্থ ছিলেন এই 2 ওপেনার। তবে তাদের ব্যাটে রান না এলেও চিন্তিত নয় দল। না, একদমই চিন্তার বিষয় না, কারণ লাস্ট টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের
3টা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, 100 রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে অলমোস্ট 265 রান বা 235 রানের মতন করেছিল। সাদমাম 3 ইনিংসে অলমোস্ট 190+ রান করেছিল, 2টা 80 রানের ইনিংস ছিল। জয়ের কেরিয়ার বেস 171 রানের একটা ইনিংস ছিল। এইখানে 2টা ইনিংস রান হয়নি, কারণ আমরা জানি যে আমরা টসটা হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলটা সারভাইভ করাটা। 2টা ইনিংসেই হয়তো আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। বাকি ব্যাটসম্যানরা যেহেতু এক্সপিরিয়েন্স, তারা কিন্তু চমৎকারভাবে কাভার করেছেন। আমি আশা করি যে নেক্সট ম্যাচই হয়তো আমাদের 2 ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এ সময় পরের টেস্টে তানজিদ তামিমের অভিষেকের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, এটা তো আসলে সিলেক্টররা ভালো বলতে পারবেন, এবং ব্যাটিং কোচ বা যদি বাইরের থেকেও বলেন, আমি বলবো যে 2টা ওপেনারই কিন্তু 2 ইনিংস আগেই কিন্তু 3 ইনিংসে অলমোস্ট 100 রানের পার্টনারশিপ দিয়েছেন, এবং একজনের কেরিয়ার বেস্ট ইনিংস খেলেছেন 171 রানের ইনিংস। সাদমাম 2টা টেস্ট ম্যাচে 2টা 80 করেছেন। তো সেই জায়গায় 2টা ইনিংস ফেল করলেই যে চেঞ্জ করা উচিত হবে, এটা আমি মনে করি না। এদিকে মহাসমারোহে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। টেস্ট খেলেন না যারা, তারা এখন ডুবে আছেন এই ওয়ানডে টুর্নামেন্টে। তানজিদ তামিমের খেলার কথা শক্তিশালী দল প্রাইম ব্যাংকের হয়ে। যদি টেস্ট অভিষেকের ভাবনা নাই থাকে তাকে নিয়ে, তাহলে তাকে প্রিমিয়ার লিগে খেলালেই ভালো হতো কিনা, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন আশরাফুল। না, আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশ টিমে 15 জন, যেই 15 জনকে নেওয়া হয় তারাই বেস্ট, এবং বেস্ট প্লেয়ারদেরই টিমের সাথে থাকা উচিত। যেহেতু আপনারা জানেন যে এখন ইনজুর্ড হলে রিপ্লেস লাগে, সেই কারণে আমি মনে করি যে বেস্ট 15 জন সিলেক্টররা সিলেক্ট করবে, এটাই আশা করি। 48 দলের গোলকধাঁধা আর হিসাব নিকাশের মহারণে কারোর লক্ষ্য সান্তা ক্লারা, তো কারোর চোখে কেবলই নিউ ইয়র্কের ম্যাটলাইফ স্টেডিয়াম। নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যান বলছে, ব্রাজিল, স্পেন কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য নকআউট যেন কেবল সময়ের ব্যাপার। ফ্রান্স ও ইংল্যান্ডের স্বপ্নের ফাইনালে ওঠার লড়াই কি পারবে সব সমীকরণ মেলাতে? তবে ডেটা আর প্রেডিকশনের ভিড়ে ফুটবল কিন্তু চিরকালই অনিশ্চয়তার নাম, যেখানে 1% সম্ভাবনাও লিখে দিতে পারে নতুন ইতিহাস। ফুটবলের দামামা বাজছে উত্তর আমেরিকায়, কারণ বিশ্বকাপের 48টি দল এখন এক গোলকধাঁধায়। কার হাতে উঠবে ট্রফি, তার চেয়েও বড় প্রশ্ন এখন কে কোথায় লড়বে। মেক্সিকো থেকে মায়ামি, ভ্যানকুভার থেকে নিউ ইয়র্ক শহরগুলো কাঁপছে ফুটবল জ্বরে। আপনি যাকে বাজির ঘোড়া ভাবছেন, সেই দল কি পূরণ করতে পারবে আপনার স্বপ্ন? নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যানের কাটছেড়া ও গাণিতিক হিসাবে ফেভারিটরাই কিন্তু এগিয়ে। গ্রুপ সি থেকে ব্রাজিলের রাউন্ড অফ 32-এ যাওয়ার সম্ভাবনা 99%। ঠিক একই দাপট নিয়ে দাঁড়িয়ে আছে 2010-এর চ্যাম্পিয়ন স্পেন। নিশ্চিত হয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার ভাগ্য। 98% সম্ভাবনা নিয়ে তারা নকআউটের প্রহর গুনছে। নেদারল্যান্ডসের 56% সম্ভাবনা রয়েছে হিউস্টনে খেলার, অর্থাৎ এক গোল এদিক সেদিক হলেই বদলে যাবে 3000 মাইলের দূরত্ব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য হিসাবটা আরও জটিল। যদি তারা গ্রুপ সেরা হয়, তবে তাদের গন্তব্য ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা, আর যদি রানার্স আপ হয়, তবে গোছাতে হবে ব্যাকপ্যাক। এদিকে সবার চোখ এখন নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। 19 জুলাইয়ের সেই স্বপ্নের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে এমবাপ্পের ফ্রান্স, সেই স্বপ্নের জাল বুনছে হ্যারি কেইনের ইংল্যান্ড। নকআউট রাউন্ডের শুরুতেই ফ্রান্সের এখানে খেলার সম্ভাবনা 65%। কিন্তু ফুটবল মানেই অনিশ্চয়তা, যেখানে 1% সম্ভাবনাও ইতিহাস বদলে দেয়। অবশ্য এটি কেবল প্রেডিকশন মার্কেট আর ডাটার খেলা। তবে গ্রুপ পর্বের শেষ মিনিটে করা একটি গোল আপনাকে পৌঁছে দিতে পারে স্বপ্নের ফাইনালে, অথবা পাঠিয়ে দিতে পারে এয়ারপোর্টে। কারণ খেলাটা যতটা না পায়ের, তার চেয়ে বেশি স্নায়ুর। তবে নিজের পছন্দের দলের হাতেই সেই সোনালী ট্রফিটি দেখতে মুখিয়ে আছে ফুটবল প্রেমীরা।